বারান্দায় রোদ্দুর, আমি আমকে দাঁড়ায় বসে দুপানা চাই রে, গরম চায়ে চুমুক দিই। আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টি রে, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই। হ্যালো বন্ধুরা, কিছু কথা, কিছু গল্প এবং তার সাথে থাকছে গিটার শেখা। আমরা সবাই শিখছি। এই গান একসময় মানে সারা পৃথিবী বলবো না, মানে এই গান প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে গেছিল। গানটা প্রতিটা মানুষ ছোট থেকে বড় গানটা গাইতো। সুরজিৎদার গান বারান্দায় রোদ্দুর, সেই সময় FM-এ, ক্যাসেটে, তখন ওই ডেক চলতো, টেপ রেকর্ডার চলতো, যে কোনো অনুষ্ঠানে মাইকে বাজতো বারান্দায় রোদ্দুর। সত্যি এই গানটার মধ্যে অনেক স্মৃতি, অনেক আবেগ জড়িয়ে আছে। তো আজকের এই গানটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিভাবে বাজাবে। গানটা আছে, অরিজিনাল কর্ড হচ্ছে 3টে কর্ড, সি মেজর, এ মাইনর এবং এ শার্প মেজর বা বি ফ্ল্যাট মেজর। কারণ এ শার্পকে আমরা বি ফ্ল্যাট বলি। তো তোমরা এ শার্প অনেকে চিনতে পারো, অনেকে বি ফ্ল্যাট চিনতে পারো, তাই বললাম। বি ফ্ল্যাট মেজর, সি মেজর অ্যান্ড এ মাইনর। তো এই গানটা ভীষণ সহজ। অরিজিনাল কর্ড তোমরা বিভিন্ন ভিডিও দেখতে পারো ইউটিউবে, তারা তাদের মতো করে 6টা 7টা করে মানে বলেছে, কর্ড দিয়েছে, কিন্তু এটা অরিজিনাল কর্ড। আমি তার জন্য সুরজিৎদার একটা ক্লিপিং তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মাত্র 3টে কর্ডে গানটা। সুরজিৎদার নিজে বলেছে যে গানের কর্ডে যদি 7টা 8টা 10টা বেশি বেশি যদি গানের কর্ড থাকে একটা গানের মধ্যে, তাহলে গানটা ভালো লাগে না। কি সহজ দেখুন, 3টে মাত্র কর্ড, সি মেজর, এ মাইনর আর বি ফ্ল্যাট মেজর। অতএব খুব বড় বড় কর্ড দিলেই গান ভালো হবে বা গান দুর্দান্ত হবে তার কোনো মানে। সিম্পলের মধ্যে 3টে 4টে কর্ডের মধ্যেও গান ভালো হয়। আর এই 3টে কর্ডের মধ্যে গানটাকে মানে মানুষের হৃদয়কে জুড়ে দিয়েছিল। এত সুন্দর একটা গান। যারা নতুন গিটার বাজাচ্ছ বা যারা দীর্ঘদিন ধরে গিটার শিখছো, বছর পেরিয়ে গেছে, এখনও তোমাদের গান বাজানোর জন্য স্যারেরা কোনো রকম কোনো কর্ড দিচ্ছে না, বারবার বলছে তোর দ্বারাই হবে না, 2-3টে কর্ডে গান গাওয়া যায় না, তার জন্য আরও প্রয়োজন, আরও 10 বছর শিখতে লাগবে। তো এই গানটা চট করে শিখে নাও। একটা মানুষ গিটার নেয়, গিটার নেওয়ার আগে তার মনে অনেক স্বপ্ন থাকে যে আমি গিটার বাজানো শিখবো, আমি গিটার বাজাতে পারবো। কিন্তু স্যাররা কী করে, এত কঠিনভাবে তাদেরকে শেখায় যে তারা মাথায় আর নিতে পারে না। একটা সময় তাদের গিটার শেখার ইচ্ছা শক্তি মরে যায়, আর তারপর তারা গিটার বাজানোটা ছেড়ে দেয়। কিন্তু গিটারটা যদি সহজভাবে তাদেরকে বলে, সহজভাবে যদি তাদেরকে সূত্র ধরে শেখায়, আমার মনে হয় প্রতিটা স্টুডেন্টই গিটার শিখতে আগ্রহী হবে। 2 দিন 4 দিন গিটার নেওয়ার পর মন খারাপ করে গিটারটাকে আর ফেলে রাখবে না। কারণ প্রতিটা শিক্ষকই শিক্ষক হতে পারে না। শিক্ষক সেই হবে যে ধৈর্য ধরে প্রতিটা স্টুডেন্টকে বোঝাবে, একবারের জায়গায় 10 বার বোঝাবে। ধৈর্য হারালে চলবে না, কারণ স্টুডেন্ট জানে না বলেই স্যারের কাছে এসেছে শিখতে। তাকে শেখানোর জন্যই সে সময় নষ্ট করে, ব্যস্ত সময় থেকে আসছে, সে তার উপার্জনে টাকাটা দিচ্ছে, সে যে অ্যামাউন্টটা হোক না কেন। কিন্তু তাদেরকে যদি আপনারা গাইড না করেন, নিজেরাই যদি গিটার ক্লাসে গিটার বাজান আর শুধু খাতা ভর্তি করে দেন, তাহলে কোনো স্টুডেন্টই শিখতে পারবে না। তো যাই হোক, আমার কথাগুলো হয়তো অনেকে খারাপ লাগতে পারে, আমি সত্যি কথা বাস্তবটাকেই বলি। তো যাই হোক, এবার আমরা গানটা কিভাবে বাজাবো, কিভাবে শিখবো। প্রথমে আমরা সি মেজর ধরবো। যারা নতুন একেবারে গিটার ধরেছো তাদের একটু হয়তো কর্ড চেঞ্জ করতে দেরি হবে। তার জন্য কি করতে হবে, আমরা সি মেজর কি করে ধরবো, 2 নম্বর স্ট্রিং
1 নম্বর ফ্রেটবোর্ডে 1 নম্বর আঙুল দিয়ে মিডিল ফিঙ্গার দিয়ে আমরা 4 নম্বর স্ট্রিং ধরবো সেকেন্ড ফ্রেটবোর্ডে, এবং থার্ড ফিঙ্গার দিয়ে আমরা 3 নম্বর স্ট্রিং ধরবো আমরা 5 নম্বর স্ট্রিং ধরবো থার্ড ফ্রেটবোর্ডে 3 নম্বর ফিঙ্গার দিয়ে। ঠিক আছে, হয়ে গেল সি মেজর। আর আমাদের স্ট্রামিং প্যাটার্নটা কি হবে? তাহলে আমরা একটা কর্ড শিখে ফেললাম। তারপর এই থার্ড ফিঙ্গারটাকে এই 5 নম্বর স্ট্রিং থেকে এরকম তুলে নিলাম, নিয়ে আমরা 3 নম্বর স্ট্রিংয়ে সেকেন্ড ফ্রেটবোর্ডে, মানে যেখানে মিডিল ফিঙ্গার যে ফ্রেটবোর্ডে আছে সেই ফ্রেটবোর্ডেই 3 নম্বর স্ট্রিংটা ধরলাম। তাহলে হয়ে গেল এ মাইনার। বোঝা গেল? সি মেজর থেকে এই গেলাম, এ মাইনার হয়ে গেল, এ মাইনার হয়ে গেল। কুকুর চিৎকার করছে, দেখেছো? এরা রাত্রে ঘুমোয় না, খুব চিৎকার করে, রাত জাগে, পাহারা দেয়, অথচ এদেরকে আমরা মাইনে দিই না ঠিকঠাক। তো এ মাইনার হয়ে গেল, সি মেজর হয়ে গেল। এবার একটা কর্ড আছে, এই কর্ডটা ভীষণ, মানে যারা এখনো পর্যন্ত বার কর্ড ধরতে পারো না তাদের জন্য খুব টাফ লাগবে। এই হয়ে গেল বি ফ্ল্যাট। মানে 1 নম্বর ফিঙ্গারটা দিয়ে 1 নম্বর ফ্রেটবোর্ডে সব কটা আঙুল চেপে ধরতে হবে, আর এ মেজর চেপে থার্ড ফ্রেটবোর্ডে 5 4 3 4 3 2 ফিঙ্গার দিয়ে ধরে রাখতে হবে, বি ফ্ল্যাট। তোমরা ভাবছো আমার দ্বারাই তো হচ্ছে না, ছেড়ে দাও, এটি প্র্যাকটিস করে রাখো, এখন ছেড়ে দাও। তার মানে কি গান বাজাবে না? একটা কর্ড ধরতে পারছো না বলে মন খারাপ করছো? দরকার নেই। এই সি মেজর আর এ মাইনার, এই দুটো করেই তোমরা গানটা বাজাবে। ওটা পরে প্র্যাকটিস করে নেবে, তারপর তোমরা তখন বাজাবে, তাই না? তো মন খারাপ করে কিছু নেই। তাহলে চলো গানটা শিখে ফেলি। স্ট্রামিংটা ডাউন ডাউন আপ ডাউন আপ 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 ডাউন ডাউন আপ ডাউন আপ। ডাউন মানে নিচে, আপ মানে উপরে, মানে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। হলো তো, এরকম হবে। বারান্দায় রোদ্দুর, শীতেই থাকছে কিন্তু। বারান্দায় রোদ্দুর, আমি আরামে দাঁড়ায় বসে দুপানা চাই রে শীত। কলিং এ চলে গেল এ মাইনার। কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই। তোমার দেখা নাই আবার শীতে চলে এলেন। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, শীতেই তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আবার বলছি, সি মেজারে হচ্ছে বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে। কলিং এ এ মাইনার। কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই। তোমার দেখা নাই আবার শীতে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মাঝখানে তোমার দেখা নাইতে বি ফ্ল্যাটে যেত, কিন্তু তোমরা তখন ধরতে পারবে না, তাই এটা দিয়ে চালিয়ে যাও। তো আমরা খুব সহজেই একটা সুন্দর সুরজিৎদার গান বারান্দায় রোদ্দুর শিখে ফেললাম। গানটা বাজিয়ে সকলকে ইমপ্রেস করো, যারা 2 বছর 4 বছর ধরে এখনও গিটার বাজানো শিখছে, যারা এখনও গান বাজাতে পারে না, যারা এখনও কোনো একটা জায়গায় পারফর্ম করতে গেলে খাতা খুলে দেখায়, তোমরা সিম্পল গানটা শিখে নিয়ে তাদের পাশে বসিয়ে দেখাও যে তুমিও পারছো, কারণ গিটার প্রেমী তুমিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, এটুকুই তোমাদের কাছে ভালোবাসা চাইবো। কি করবে তো? আর কিছু না। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে জানো তো যে কথাগুলো বললাম, যে স্যাররা এরকমভাবে শেখাচ্ছে, তাদেরকে দেখিয়ে দাও। সত্যি কথা বলতে কি বলো তো, খুব খারাপ লাগে। সঠিক শিক্ষক পাওয়া না ভীষণ মুশকিল, কারণ আজকের দিনে এত বেশি ব্যবসা বেড়ে গেছে যে সঠিক শিক্ষাটাই বোধহয় কমে গেছে। আমি কিন্তু সব জায়গায় সবটা কি চলে? মনে
মনে হয় তো আমি জানি না, আমার জানা নেই, আমার মনে হয় এই জন্যই হয়তো অনেক মানুষের না আবেগ থেকে গিটার শেখাটা হয়। অনেক মানুষ গিটার শিখবো এসে তাদের ইচ্ছা শক্তি মরে গিয়ে গিটারটা বাইরে কোথাও ঘরের কোনো এক কোণে ফেলে রাখে। সত্যি খুব খারাপ লাগে। তো অনেক কথাই বলে ফেললাম, তোমরা এইভাবে গিটার প্র্যাকটিস করো। আর একদম মন খারাপ করবে না, ভাববে না যে তোমরা কর্ড ধরতে পারছো না, আঙুল পৌঁছাচ্ছে না, তার মানে তোমার হবে না। তুমিও পারবে, একটু চেষ্টা করো। প্রথম প্রথম একটু আঙুলে ব্যথা লাগে, খুব তা বলে যে খুব এরকম চেপে স্ট্রিং ধরতে হবে এমন নয়। হ্যাঁ, ব্যথা অবশ্যই করে একটু প্রথম প্রথম, তা বলে গায়ের জোর দিয়ে হবে না। কিছু টেকনিক আছে, সেই টেকনিকের ওপরে যদি তোমরা হালকাভাবে লাইটলিভাবে যদি ধরো, তাহলে দেখবে তোমরা পারবে। আর গান খুব শোনো, যে গানটা ধরো বারান্দায় রোদ্দুর গানটা আমি তোমাদেরকে দিলাম, 5 মিনিটের একটা ভিডিও দেখে তোমরা বাজানো শিখলে, কিন্তু আমার মনে হয় এই গানটা যখন তোমরা বাজাবে তার আগে গানটা একটু শুনে নেবে। কারণ আমি গানটা বলছি, তোমাদেরকে বুঝিয়ে বলছি, এবং তোমরা যখন গাইবে, তোমরা যখন সেই গানটা যদি বারবার শোনো, তখন তোমাদের কি বলো তো, একটা তাল, একটা ছন্দ, নিজেরা ভুল করলেও না বারবার মনে হবে যে হ্যাঁ এইটা করেছি ভুল হয়েছে, আরেকবার করি। তো আর আরেকটা তোমাদেরকে বলে দিই আরেকটা কথা, এই কথাটা না তোমরা কাজে লাগাতে পারো। যেটা হচ্ছে কি, তোমরা যখন গান গাইবে গিটারের সাথে, তখন পারলে ফোন থেকে না রেকর্ডিংটা অন করে একটু চালাবে। রেকর্ডিং অন করে চালিয়ে তোমরা বাজাবে। তার কারণ বাজালে না পরে তোমরা যখন হয়ে গেল, যখন রেকর্ডিংটা পরে তোমরা শুনবে, তখন তোমরা বুঝতে পারবে কোথায় রিদমে ভুল হচ্ছে, কোথায় গানের লয়ে ভুল হচ্ছে। এই ব্যাপারগুলো তোমাদের খুব সুবিধা হবে, এবং নিজেদের ভুলগুলো তখন নিজেরাই আবার ঠিক করতে পারবে। তো আমার মনে হয় এটা করলে খুব ভালো। আরও একটা কথা বলে দিই, যখনই তোমরা গিটার বাজাবে তখনই তোমরা কিন্তু টিউনিং করে নেবে। টিউনটা করে নিলে কি হবে, এই সুরে বাঁধা থাকলে না তোমাদের কানে অভ্যস্ত হয়ে যাবে যে কানে সঠিক সুরে একটা শব্দ তোমরা শুনতে পাচ্ছ। আর যদি তোমরা টিউন না করে যদি তোমরা গিটার বাজানোর অভ্যেস করো, তাহলে বেসুরের অভ্যেসটা থেকে যাবে। আর সঠিক সুরে বাজালে তখন অটোমেটিক্যালি বেসুর হয়ে গেলে বুঝতে পারবে। তাই চেষ্টা করবে সবসময় টিউন করে নেওয়ার জন্য। টিউনে আর এখন মার্কেটে 400-500 টাকায় পাওয়া যায়, আবার অনলাইনে 200-300 টাকায়ও পাওয়া যায়, বা অনেকে ফোনের অ্যাপ্লিকেশন থেকেও তোমরা দেখে নিতে পারো, সেটাও সুবিধে। তো আমি এটা সাজেস্ট করবো যে তোমরা ফোনের অ্যাপ্লিকেশনে যদি তোমরা গিটার টিউনিং করো, যদি দেখা যায় তোমরা গিটার বাজাচ্ছ, গিটার শিখছো, সেখানে আরও দুজন হয়তো গিটার বাজাচ্ছে, সেক্ষেত্রে কী হয়, তার গিটারের সাউন্ডটাকে না ওই অ্যাপ্লিকেশনে ক্যাচ করে নেবে। তো আমার মনে হয় মিউজিকের জিনিস যখন তোমরা সঠিকভাবে শেখো, এত টাকা দিয়ে গিটার পারচেস করছো, 300-400 টাকা দিয়ে একটা টিউনার কিনে নেয় মনে হয় বেস্ট। তো যাই হোক, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাই করো। তো আজ এটুকুই, সবাই ভালো থেকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। ততক্ষণে সুস্থ থেকো, নিজেদের কেয়ার করো, আর অবশ্যই গিটার বাজানো শেখো। শুধু ভিডিও দেখলে হবে না, আর খাতা ভর্তি করলে হবে না। বলে দিয়েছি, সেটাকেই মাথায় ঢুকিয়ে নাও। কারণ দেখা অভ্যেস আর খাতায় লেখা অভ্যেস করলে তাহলে খাতায় থেকে যাবে, মাথায় থাকবে না। তাই মাথায় রাখার জন্য মনে রাখার অভ্যেস করো, কেমন? ভালো থেকো।